এখান থেকে ডেইলি লেভেলে এরকম একটা শর্ট আমরা জেনারেট করব। একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিলে দেন আমরা উপরের দিকে এটাকে লং করব। এর বাইরে ইউরোতে আমাদের কোনো সিনারিও নাই, লংইং সিনারিও। এর বাইরে জিবিপিতে আমাদের কোনো অপশন এখন নাই। দেন আমরা একে লং করব। আমাদের টার্গেট হচ্ছে উপরে কারেন্ট ডেইলি বাই সাইড লিকুইডিটি যেটা 3451.34 এই লেভেলে একে লং করার চেষ্টা করব। টার্গেট হচ্ছে প্রিভিয়াস উইক হাই, দ্যাট মিন্স। শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রথমে ডিসক্লেমার, 5 জুলাই 2025 চলে এলাম আপনাদের সামনে আমাদের এই মাসের উইকলি আউটলুক নিয়ে। সো চলেন আমরা প্রথমে চলে আসি DXY। এটা হচ্ছে আমাদের মান্থলি চার্ট। এখন চলেন আমরা আমাদের অ্যানোটেশন গুলি অন করি। সো এটা হচ্ছে আমাদের একটা এফবিজি ছিল যেটা মান্থলি লেভেলে। এখন মান্থলি ক্লোজিং হচ্ছে এফবিজির নিচে, এরপর ফার্স্ট উইকের ক্যান্ডেল হচ্ছে এইটুকু। তো যখনই একটা এফবিজি কে মার্কেট নিচের দিকে ক্লোজ করে ফেলে তখন আমরা সেটিকে আইএফবিজি হিসেবে ধরতে পারি। সো এই সিনারিওতে এটি আমাদের আইএফবিজি। তো আইএফবিজি কে নিচে কনফার্ম করেছে এবং এই জায়গাতে একটা ফার্স্ট উইকেট আমার ক্লোজিং হয়েছে। তো এখন আমরা নিশ্চয়ই এইটা ধারণা করতে পারি এই মার্কেট চলে যাবে আমাদের নিচের দিকে। নিচের দিকে কোথায়? এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি মান্থলি সেল সাইড লিকুইডিটি আছে, যেটি হচ্ছে জানুয়ারি 2022 যে সেল সাইড লিকুইডিটি। এই সেল সাইড লিকুইডিটির নিচ পর্যন্ত মান্থলিতে আমাদের টার্গেট। সো মান্থলি আমাদের বায়াস হচ্ছে ব্যারিশ, এটার বাইরে কোনো সন্দেহ আমাদের নাই। তো চলেন এখন উইকলিতে যাই। আচ্ছা, এই প্রাইস অ্যাকশন গুলো কি শুধু উইকলি লেভেলে দেখি? লাস্ট উইকে এটা এখানে ক্লোজিং হওয়ার পর এই উইকে আমার এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং হয়েছে এবং এখানে সুন্দর উইকলি একটা ব্যারিশ এফবিজি ক্রিয়েট হয়েছে মান্থলি এফবিজির নিচে। সো নেক্সট উইকে আমরা DXY কে এইরকম একটা শ্যালো মুভ উপরের দিকে দেখব। দেখার পর বৃহস্পতিবার যেহেতু নিউজ আছে, বৃহস্পতিবারে আমরা এরকম একটা মুভ দেখতে পারি। ক্লিয়ার? তো উইকলি আমাদের বায়াস অফ ব্যারিশ। চলেন ডেইলি বায়াস দেখি। ডেইলি লেভেলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 3 জুলাই ক্যান্ডেলের উপরে এখানে বাই সাইড লিকুইডিটি আছে। তো মানডে টুয়েসডেতে আমরা এটাকে এইভাবে দেখতে পারি। এখান থেকে ডেইলি লেভেলে এরকম একটা শর্ট আমরা জেনারেট করব। আমরা DXY এর এই শর্টটা আমরা এর ইনভার্সলি কোরিলেটেড পেয়ার ইউরোর সঙ্গে আমরা অ্যাপ্লাই করব। সো চলেন আমরা ইউরোর দিকে মুভ করি। তো আমরা যদি DXY এর ইনভার্সলি কোরিলেশন দেখি তাহলে সেম অপশন, এখানে আমাদের ডেইলি সেল সাইড লিকুইডিটি ক্রিয়েট হয়েছে আর জাস্ট উইকলি এফবিজির উপরে। এখন আমাদের নেক্সট উইকের প্রবাবিলিটি হচ্ছে মার্কেট আসবে এই লেভেলে, আসবে এইটাকে নিতে পারে বা তার নিচে এই উইকলি এফবিজি আসতে পারে এসে এইখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট দিলে দেন আমরা উপরের দিকে এটাকে লং করব। এর বাইরে ইউরোতে আমাদের কোনো সিনারিও নাই। তো চলেন জিবিপিতে একটু দেখার চেষ্টা করি। এখানে ডেইলি সেল সাইড লিকুইডিটি আছে যেটা নেস্টেড ইন ডেইলি এফবিজি। এটাই হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখান থেকে মার্কেট উপরের দিকে মুভ দিলে দেন দিস উইল বি আওয়ার লংইং সিনারিও। এর বাইরে জিবিপিতে আমাদের কোনো অপশন এখন নাই। এখন চলেন আমরা গোল্ডের দিকে মুভ করি। আপনারা যদি আমার ভিডিও বা উইকলি অ্যানালাইসিস গুলা কন্টিনিউয়াসলি আপনারা দেখে থাকেন আপনারা খুব ভালো করেই জানেন লাস্ট মান্থের মিড উইক থেকে আমি এই উইকলি অর্ডার ব্লকটার কথা বলছিলাম বারবার যে দিস ইজ মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট। সেটি হয়েছে, দেখেন অর্ডার ব্লকে এসছে, এইখান থেকে উপরের দিকে মুভ দিচ্ছে। এখন কি হতে পারে সিনারিও সেটি হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। সেটা হচ্ছে নেক্সট উইকে গোল্ড যদি এইভাবে একটা মুভমেন্ট নিচের দিকে দেয়, এখান থেকে দেন মার্কেট স্ট্রাকচার শিফট করে, দেন আমরা একে লং করব। আমাদের টার্গেট হচ্ছে উপরে কারেন্ট ডেইলি বাই সাইড লিকুইডিটি যেটা 3451.34 এই লেভেলে। এর বাইরে কোনো সিনারিও আমাদের গোল্ডের মধ্যে নাই। এখন চলেন আমরা আমার ফেভারিট অ্যাসেট ন্যাসড্যাকের দিকে মুভ করি। আপনারা যারা আমাদের প্রিমিয়াম মেম্বার আছেন আপনারা অনেক আগে থেকে জানেন ন্যাসড্যাকের টার্গেট হচ্ছে 23,000 টু 25,000 এই লেভেলটা। আমি অনেক আগে থেকে এখানে বুলিশ। তো চলেন এখন উইকলি লেভেলটা আমরা একটু পর্যবেক্ষণ করি। সো দেখেন এখানে সুন্দর মতন এখানে উইকলি এফবিজি অলরেডি ক্রিয়েট করেছে বুলিশ বায়াসে। এখন এই বুলিশ বায়াসে এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট আর উপরের দিকে হচ্ছে প্রিভিয়াস উইক হাই হবে আমাদের টার্গেট। তো এখন নেক্সট উইকে আমরা কি করতে পারি সেটি একটু দেখুন। ডেইলি লেভেলে আমরা ওয়েট করব
ন্যাসড্যাক কে এই দিকে আসার। সো ন্যাসড্যাক যদি এই দিকে আসে, এই ডেইলি সেল সাইড লিকুইডিটি যেটা আছে, যেটা হচ্ছে 22,391 এর দিকে, এই দিকে আসলে এখান থেকে আমরা একে লং করার চেষ্টা করব। টার্গেট হচ্ছে প্রিভিয়াস উইক হাই, দ্যাট মিন 22,916, এইটা বা এর উপরে আমাদের টার্গেট হবে। এর বাইরে আপাতত আমাদের কোনো সিনারিও নাই ন্যাসড্যাকে। এখন চলেন বিটিসির দিকে আমরা মুভ করি। আচ্ছা, বিটিসিতে আপনারা যারা আমার ফেসবুক গ্রুপে আছেন, আমি শুক্রবার আমি ফ্রাইডেতেই ফেসবুক গ্রুপে এই পিওআইটা ড্র করে আমি শেয়ার করেছি যে দিস ইজ মাই পয়েন্ট অফ ইন্টারেস্ট ফর লং। এখন যখন আমি এই পিওআইটা শেয়ার করেছিলাম তখন এই জায়গাতে ডেইলি এফবিজি ছিল না। ওকে, সো এখন কি হইতে পারে, এখন যদি আজকে স্যাটারডে, আজকে যদি এখানে এভাবে ক্লোজিং দেয় এবং এখানে এই ছোট্ট এফবিজিটা যদি ইনট্যাক্ট থাকে, দেন আমরা যেটা করতে পারি মানডে টুয়েসডেতে এই লেভেলে হিট করার পর এখান থেকে একটা শর্ট দেখতে পারি নিচের দিকে। এটা হচ্ছে সিনারিও নাম্বার 1। দিস শর্ট উইল বি রিস্কি। সিনারিও নাম্বার 2, আর যদি এটা না হয় আপনাদের জন্য বেটার অপরচুনিটি হবে এই লেভেলে বিটিসি আসবে, এসে এখান থেকে যদি আপনারা একটা লং করতে পারেন, দ্যাট উইল বি এ গুড লং ফর ইউ অল। থ্যাংকস ফর ওয়াচিং, দ্যাটস অল ফর টুডে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।